গোয়ালপুকুর বিধানসভা এলাকায় নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই চরমে উঠছে। মঙ্গলবার সন্ধ্যায় বিপরীত চকে এক ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বলছি দাদা, গতকাল সন্ধ্যে নাগাদ চাকুলিয়া বিধানসভার যিনি কংগ্রেস প্রার্থী রয়েছে উনি এসেছিলেন গোয়ালপুকুর বিধানসভার বিপরীতে, এবং সেখান থেকে গোয়ালপুকুর বিধানসভার যিনি নির্দল প্রার্থী রয়েছে গোলাম সরোবর, ওনার বাসভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ কিছু দুষ্কৃতী ওনার উপর হামলা করার চেষ্টা করে, এবং সেই জায়গায় অনেক দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে তেড়ে আসার এমনটাই অভিযোগ করেন গোয়ালপুকুর বিধানসভার যিনি নির্দল প্রার্থী রয়েছে গোলাম সরোবর। কি বলবেন দাদা, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? নর্থ বেঙ্গল টিভিকে ধন্যবাদ। গতকালকে যেটা ঘটেছে বিপরীত চকে, সেটা সত্যি এটা লজ্জাজনক ঘটনা। কারণ গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা মানুষের যে কোনো যাওয়ার অধিকার, যে কোনো লোকের সাথে কথা বলার অধিকার আছে, সে নির্দ্বিধায় বলতে পারে। সেই ক্ষেত্রে গত একদিন আগে আমার বাড়িতে এই গোয়ালপুকুরের মন্ত্রী রাব্বানি স্যার এসে সৌজন্য বোধ দেখিয়ে একটি বার্তা দিয়েছে। গোয়ালপুকুরে বিজেপির প্রার্থীর বাড়িতে এসে যেই সৌজন্যর বার্তাটা উনি দিয়েছে, আর তারই ব্যতিক্রম গোয়ালপুকুরে বিপরীত চকে ওনার পার্টি অফিসের সামনে তার ভাই মণি এবং তার নির্দেশে একজন পার্শ্ববর্তী বিধানসভার প্রার্থী, কংগ্রেসের প্রার্থী, তার সাথে লাঠি নিয়ে মারতে হবে, তাকে ধমকাতে হবে, তাকে চমকাতে হবে। এটাই কি গোয়ালপুকুরের রাজনীতি? তাহলে আমার বাড়িতে আসাটা কি, সেটা কি লোক দেখানো ছিল? এটা তো এটাই প্রমাণ করছে যে এটা আমার বাড়িতে আসার লোক দেখানো ছিল, আর বাস্তবটা গতকালকেই দেখা গিয়েছে। এবং দেখা যাচ্ছে উনি একজন রাজনৈতিক দলের প্রার্থী সত্ত্বেও একজন সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা দেশে ভারতের নাগরিক আছে, সে যে কোনো জায়গায় যাওয়ার। সেই জায়গায় যদি একটা প্রার্থীর উপর এরকম হামলার অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ স্যার কতটা নিরাপত্তা মনে করছেন দেখছেন? এটা তো ভাবনারই বিষয়। কারণ একজন প্রার্থী, একজন ন্যাশনালাইজ পার্টির প্রার্থী, তাকে যদি এইভাবে ভয়ভীত দেখিয়ে লাঠি ঠেঙ্গা নিয়ে মারার জন্য তাকে তাড়া করে, তাহলে এই গোয়ালপুকুরে যে কি অরাজকতা তৈরি হয়ে আছে, এবং রাব্বানি সাহেব এবং তার ভাই মণি এই গোয়ালপুকুরে যে অরাজকতা তৈরি করে রেখেছে বা গুন্ডাগার্দির করে রেখেছে, পেলে রেখেছে, সেটা তা প্রমাণ হচ্ছে। এবং আগামী কাল ভোট রয়েছে, কি শুভেচ্ছা বার্তা দেবেন এলাকাবাসীকে দাদা? গোয়ালপুকুরের সকল জনগণের কাছে আমার পক্ষ থেকে, আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সকাল সকালে ভোট দিয়ে, প্রথমে ভোট দিন, পরে আপনারা জলপান করুন। কারণ আপনার মূল্যবান ভোট এই বর্তমান গোয়ালপুকুরের দুর্নীতিবাজ সরকার ও কাটমানি সরকারকে এবং প্রতারিত সরকারকে, মানুষের করে সবথেকে হয়রানি করা সরকারকে উপড়ে ফেলার জন্য আপনারা আপনাদের ভোট স্বাধীনভাবে দিন। তা সুনিশ্চিত করতে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন্দ্র বাহিনী দিয়ে আপনাদের ভোট করাচ্ছে। আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাড়ি বাড়িতে গিয়ে যে সমস্ত টিএমসির নেতারা ভয় দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা ভয় পাবেন না। কারণ আপনার ভোট আপনি কাকে দেবেন সম্পূর্ণটাই আপনার অধিকার। আর সেখানটায় কেউ যদি হস্তক্ষেপ করতে আসে, আপনারা প্রশাসনকে জানান, সম্পূর্ণভাবে সেই ব্যবস্থা নেবে।